আজকে নিয়ে চলে এসেছি গরমের তৃপ্তির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। প্রথমেই বলে রাখি ভিডিওটা একটু লং হবে, সকলকে দেখার অনুরোধ রইল। আজ বানাবো আম পানা। এই আম পানাটা বছরখানেক কিন্তু অনায়াসেই সংরক্ষণ করে রাখা যায়। তার জন্য আমি 500 গ্রাম মতো আম খুব ভালো করে কিন্তু ধুয়ে বেছে নিয়েছি। দেখো, আমের যে বোটার অংশটা থাকে, যেখান থেকে আমের মেন কষটা বেরোয়, সেটা কিন্তু আমি কেটে তারপরেই সিদ্ধ করতে দিয়েছি অল্প পরিমাণ নুন দিয়ে। প্রেশার কুকারে 2টো সিটি মারলে এনাফ। তারপরে বেশ অনেকটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা লেবু। আমি এখানে কাগজি লেবু ইউজ করেছি, তোমরা চাইলে পাতিলেবু ইউজ করতে পারো। দেখো, আমার আম কিন্তু একদম রেডি। তারপরে আমের চোখলাটা ছাড়িয়ে নিলাম, আর মশলার মধ্যে নিয়েছি ধনে, জিরে আর মৌরির গুঁড়ো, আর নিয়েছি বেশ কিছুটা বিট নুন পরিমাণ মতো। দেখো বন্ধুরা, আমার আমের পাল্প কিন্তু রেডি। আমি এরপরে সেটাকে দিয়ে দিলাম মিক্সিতে। 10 সেকেন্ড মতো ঘুরিয়ে নিলাম। দেখো, একদম কাই কাই মতো রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম কিন্তু এরপর পুদিনা পাতাটা। পুদিনা পাতা দিয়েও আমি কিন্তু 10 সেকেন্ড মতো আবার ঘুরিয়ে নিয়েছি। দেখো কি দারুণ লাগছে কালারটা, আর পুদিনা পাতা দেওয়ার পরে গন্ধটাই যেন একদম চেঞ্জ হয়ে গেল। এই যে এবার রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করছি, এইখান থেকেই হচ্ছে সংরক্ষণের মেন উপকরণটা শুরু। যদি তোমরা নর্মালি বাড়িতে খাও, তাহলে ওই পাল্পটা দিয়েই চিনি দিয়ে ঠান্ডা জল দিয়ে শরবত বানিয়ে খেয়ে নিতে পারো। কিন্তু যদি সংরক্ষণ করতে চাও, তাহলে এই রকমভাবে তোমরা কড়াইতে করতে পারো। আমি ইন্ডাকশানে করেছি। জল গরম করে তার মধ্যে পরিমাণ মতো চিনি, মানে 4 চামচ, বড় 4 চামচ চিনি দিয়েছি। দিয়ে একটা সিরাপের মতো তৈরি করে নিয়েছি। তার মধ্যে পাল্পটা দিয়ে দিয়েছি, আমের পাল্প। এইবারে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলা আর বিট লবণ দিয়ে দিলাম। ব্যাস, কিছুক্ষণ ফোটানোর পরেই কিন্তু আমার আম পানা একদম রেডি। এটাকে আমি একটা কাঁচের বয়ামের মধ্যে নিয়ে ফ্রিজে কিন্তু তোমরা এটাকে বছরখানেক সংরক্ষণ করতেই পারো। নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আমি আম পানার শরবতটা পুরোটা কমপ্লিট করেছি। চলো, তার জন্য পাশে থেকো।